শুরু করার পর আমি দেখলাম যে এদের সাথে রাস্তা বলেছিলাম, রাস্তা আওয়াজটা লাগিয়ে ঠিক ভালো হচ্ছে না, ফিরে যাচ্ছে। আমার যে লাইটটা আছে Hello, 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 দেখো কথা অ্যাকচুয়ালি আমি কিন্তু বক্তা কিন্তু বক্তা সেই কারণে হ্যালো 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 এদিকে ঘুরে হ্যালো যেটা বলতে যাচ্ছে প্রথমত সমস্যা হবে না, যদি আমি বক্তা হওয়ার কোনো সমস্যা ছিল, যেহেতু বক্তা তো রয়েছে, আমি বক্তা নই। বক্তা হলে প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। যাক, যেটা বলতে যাচ্ছে, যখন আমি এলাম এদিকে তখন দেখলাম তোমাদের মতো মানুষ আমার কাছে এসে ভিজিট করতে লাগলো এবং তখন আমি দেখলাম যে মানুষগুলোকে একটা পথ বলে দিতে হবে। কেন পথ বলে দেওয়ার কথা ভাবলাম বা ভাবি, এই মানুষগুলো তখনও আমার কাছে আসছিল বিশাল সংখ্যক এবং বিশাল সংখ্যক মানুষ সাধু সন্ন্যাসী সাধু দেবতা ভগবানকে বিশ্বাস করে তারা যে আমাদের এই পাখিময় জগতে কিছু চাওয়া পাওয়া তিনি মিটিয়ে দিতে পারেন এবং এর জন্য বারে বারে ঠকে যাচ্ছে এবং ভীষণভাবে ঠকছে। তো সেই কারণে এই মানুষগুলো আমার কাছে এসে যখন বলছে যে বাবা আমার এটা হয়েছে সেটা হয়েছে সমস্ত এবং ভিড় করছে, রীতিমতো প্রচুর মানুষ আসছে শুরু করছে, তখন আমি দেখলাম যে এই মানুষগুলো যদি পথ না বলেন তাহলে এদের সঙ্গে আমার একটা
মানে আমি এদেরকে কি বলবো, এক কথা বলতে পারো যে আমি একটা ফকিরি করি। তো আমার এই ফকিরি ভাষা থেকে এদের আমি ক্ষতি করি, এরা আমাকে বিশ্বাস করছে এবং এদের আমি ক্ষতি করি। কেন ক্ষতি করছি ভাবছি, এই কারণে ভাবছি, ভেবেছি যুগ যুগ ধরে ভেবেছি আমি যে যা তুমি চাইছো, যা যা তুমি চাইছো, মানুষ দেখবে একটা বন্ধন থেকে বেরোতে গিয়ে না আর একটা বন্ধন থেকে বেরোবে, একটা ভুলকে অতিক্রম করতে গিয়ে আর একটা ভুল করে দেবে। তো যেগুলো চাইছে মানুষ, যেগুলো নিতে চাইছে, যেগুলো নিয়ে ব্যস্ত, এগুলো সবটাই নিচ্ছে, একটা সত্য, এটা কোনোটাই সত্য না, সবটাই মিথ্যে। তাহলে এই সংসার কি মিথ্যে না? তুমি কি মিথ্যে? একদম তুমি জগতে সমস্তটা মিথ্যে তা না, কিন্তু আমাদের এই যে তোমাকে এবং আমার সঙ্গে তোমার যে একটা মানসিক যে একটা বিশ্বাস, একটা ধারণা, এই ধারণাগুলো কিন্তু খুব একটা এটা বড় পরিবর্তন। কেন পরিবর্তনশীল? 18 বছর এবং 38 বছর দুটোকে তুমি একভাবে দেখছো, দেহ শরীর সবটাকেই তুমি আলাদা ভাবে, এই সমস্ত জিনিসটা পরিবর্তনশীল। আর তুমি এটাকে ভাবছো এটা করছি, এটা একদম দেখছো। তুমি কি করে ভালো থাকতে পারবে, সেই জন্য আমি মানুষকে বললাম যে দেখো তুমি ভালো থাকতে পারবে। তুমি বাহিরের দৃষ্টি দিয়ে তুমি তোমার ছেলে মেয়ে বউকে দেখছো, বাহ্যিক দৃষ্টি, ব্যবহারিক দৃষ্টি দিয়ে দেখছো। তোমাকে অন্তর দিক, তোমাকে ভিতর থেকে দেখতে হবে। যদি তুমি ভিতর থেকে দেখতে পারো, তাহলে তুমি তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার স্বামী, সবটাই তোমার সত্য তোমার জীবনে। তাই দেখবে প্রচুর মহাপুরুষরা বলেছে যে আমরা চোখ বন্ধ করে শুধু ভগবানকে দেখলে হবে না, আমাদের চোখ খুলে দেখতে হবে। যেমন আমাদের ভগবানকে চোখ খুলে, যদি আমরা চোখ খুলে ভগবানকে দেখতে পাই, তাহলেই সত্যিকারে দেখা হলো সমাজের উপকার। আর সেই ভগবান তারা নয় আমার স্ত্রী, নয় আমার ছেলে, নয় মেয়ে, নয় আমার সারা পৃথিবীকে। এই জন্যই তো শুনেছি, আমি যে একটা বক্তব্য তিনি এক জায়গায় বলছেন, সমস্ত দেবদেবী এখন আমাদের উপরে তুলে রাখে, এখন আমার সামনের জন্যই যেন আমার ভগবান, এতে বিশ্বাসী, এতে যেন আমরা নিজের জীবনকে গড়ে তুলি, এরকম একটা আদর্শে বিশ্বাসী। কেন? এই কারণে যতবার তুমি যেগুলোকে চাইছো, যেগুলো তুমি করতে থাকো, তুমি এগুলো করতে চাইছো, খুব ভালো কথা, নিশ্চিত তুমি করবে, কিন্তু তুমি এটা তখনই করতে সাকসেস হবে তোমার জীবনে যদি তুমি একটা ভেতর থেকে করতে পারো। তুমি তোমার বউকে, তোমার ছেলেকে, মেয়েকে, সংসারকে ভেতর থেকে দেখতে পারো, তাহলেই সেটা তোমার দেখা হবে, তাহলে সেটা তোমার চিরদিন তোমার কাছে সেটা তুমি কোনোদিন ঠকে যাবে। আর তুমি যেহেতু ভেতর থেকে না দেখে বাইরে থেকে দেখার চেষ্টা করছি, তাই তুমি বারবার ঠকে যাচ্ছ। তাই আমার বক্তব্য, নিজেদেরও বক্তব্য যে তুমি অন্তর্মুখী হওয়ার চেষ্টা করছো, তুমি বহির্মুখী, তোমাকে একটু অন্তর্মুখী হতে হবে। তো অন্তর্মুখী হওয়া মানে কিছু না, অন্তর্মুখী হওয়া মানে এইটাই, মানে আমি তোমাকে যে দেখছি, শুধু এই শরীরটা না, কেমন জানো, তোমার হাতটা ভারী সুন্দর। একটা ছেলে একটা মেয়েকে বলছে তোমার দেখতো হাতটা ভারী সুন্দর, আর মেয়েটাও ছেলেটাকে বলছে তোমার হাতটাও ভারী সুন্দর। আরে দাদা, এই জিন্দগি ওর হাত সুন্দর তখনই থাকবে যদি হাতটা হাতের সঙ্গে যুক্ত আছে মনে করি। হাতটা কিন্তু হাতের সঙ্গে যুক্ত আছে, হাতটা শুধু হাত না, হৃদয়ের সাথে জুড়ে আছে, তাহলে হাতটা কিন্তু জিন্দগি তোমার কাছে সুন্দরই থাকে। আর হৃদয়ের সঙ্গে যুক্ত হয়ে নেই, হৃদয়ের সঙ্গে তোমার কোনো ভাবনা চিন্তা নেই, হৃদয় সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, হৃদয়কে তুমি বাদ দিয়ে তুমি শুধু হাতটা দেখো করছে, তাহলে কিন্তু হাতটা তোমার কাছে পরিবর্তন হবে। তাই আধ্যাত্মিকতা সেটা
এটা তোমাকে চিরস্থায়ী করে দিবে। তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার ধারণা ওই চিরস্থায়ী করে কোথা থেকে? ভেতর থেকে। এই হাতটার সঙ্গে, হৃদয়ের সঙ্গে হাতটা যুক্ত হয়ে গেছে। এটা এইসব দিয়ে দেখা যাবে না, এই বুদ্ধি দিয়ে দেখা যাবে। যখনই তুমি হৃদয়টার এই হাতটাকে মেলাবার চেষ্টা করবে না, তখনই দেখবে তুমি অনেক অনেক পবিত্র হয়ে উঠবে। তোমার ভাবনা অনেক পবিত্র হয়ে যাবে, তোমার ছোঁয়াটা বড় পবিত্র হয়ে যাবে। সেই পবিত্রতার মধ্যে একটা সত্যি নিষ্কামতা থাকে, সেখানে একটা চাওয়া পাওয়া থাকে না, সেখানে একটা হৃদয় হবে। এই যে আশ, এই যে ইচ্ছা, আমাকে এই হাতের পরশ পেতেই হবে, এই হৃদয়ের পরশ আমার পেতেই হবে। হৃদয় মানে যিনি ঈশ্বর, যিনি ভগবান। এটা কিন্তু কোনো তোমাকে চাপিয়ে দিচ্ছি না, আমি তোমাকে একদমও বলছি না যেটা কালী, এটা শিব, এটা দুর্গা। যেটাই মাথায় রাখবে, হৃদয়টার নামই তো পরমাত্মা, কিন্তু আত্মা পরমাত্মা। এখানে পরমাত্মা মানে তিনি বিষ্ণু ভগবান। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ছেলে মেয়ে এসব ব্যাপারই না। তো এইরকম একটা বিকশিত। তো জীবাত্মা মানে এই যে শুধু হাতটাকেই দেখতে পাচ্ছি, হৃদয়টাকে না। এই হাতটাকেই দেখতে পাচ্ছি, হৃদয় না। তাই হৃদয়টাকে সঙ্গে হাতটাকে আমাকে ডাকবার চেষ্টা করতে হবে। সবটাই জগৎটাকেই আমাকে হৃদয়ের ভেতর থেকে দেখতে হবে। তো তাই বাবা মায়েরা এই ভেতরে যাওয়ার জন্য কিভাবে যাবে তুমি? আমি তোমাদের বলছি, আমি বলছি না, হাজার হাজার বছর ধরে বলছি। তুমি কিন্তু কোনো পণ্ডিতের কাছে আসবে, তুমি এসেছে তার কাছে বলো তো, বলে পণ্ডিতের কাছে। পণ্ডিত হলে তো সে তো তুমি তার কাছে যাবে, পাণ্ডিত্য শিখবে ইউনিভার্সিটিতে। তুমি এসেছো একজন ফকিরের কাছে, বুঝলে? এই ফকিরের কাছে মানুষ কেন যায় জানো? যেটা বইয়েতে পাওয়া যায়, যেটা বইয়েতে লেখা আছে, কিন্তু বই থেকে তুমি আর এই প্রেমটা পাবে না। ফকির মানে যিনি, তার কাছে মানুষ যায় এই অন্তর্জগতের খবর পাওয়ার জন্য, এই অন্তর্জগতের পরশ পাওয়ার জন্য। এই বই ছাড়া একটা ব্যাপার জীবন। তাই জন্য মানুষ সাধুর কাছে যায় কেন? আমি সাধু হই আর না, এইটাই কিন্তু সত্যি যে সাধুদের জীবনটাই এইটা। সাধুদের কাছে মানুষ এই কারণেই আসে, সেটা হচ্ছে কি আত্মজ্ঞান লাভ করার জন্য, না প্রেম আত্মজ্ঞান লাভ করার জন্য। তুমি কষ্ট পাচ্ছ কেন? তোমার মধ্যে আত্মজ্ঞানে বীজ মাত্র। তুমি যতদিন না তোমার ভেতরে তোমার সেই আত্মবিশ্বাস জানবে, যতক্ষণ না বলো তুমি তোমার সেই আসলে যে অন্তর্জগতের পরশ পাবে, তুমি কালী ডাকো, তুমি যদি বলো আমি মা কালী দেখেছি, তুমি ভূত দেখেছি, তুমি স্বপ্ন দেখেছি। যে মা কালী দেখে, সে প্রত্যেকটা কিছুর মধ্যে সেই মাকে, সে চোখ খুললেও মাকে দেখে, চোখ বন্ধ করে না, বুঝলে? এদিকে তুমি বলছো মা কালী দেখেছি, আমি তো দেখি। রামকৃষ্ণদেব পোশাকুশিটার মধ্যে চৈতন্য, বিড়ালটা যা দেখছে সব চৈতন্য, সমস্তটাই শুদ্ধ। তাই আমাদের বললেন, আপনি নাচো, আপনি গাও মা, আপনি গাও মা করতালি, সদানন্দ মণিকালী, তুমি নাচছো, তুমি গাইছো, তুমি সবটাই তুমি। সেই কারণে বাবা মায়েরা দেখো, এটা একটা জীবন বোধ। এই জীবন আমি তোমাকে সম্মান করি করে ধন্য হয়ে ঠিক আর বড় কি হতে পারে বলো তো? আমি তোমায় সম্মান করি, এই করে আমি খুব খুশি হয়। এই যে একটা মানসিক ইচ্ছা, এই যে একটা মানসিক উন্নতি, এই যে একটা মানসিক একটা একটা জায়গায় পৌঁছানো হওয়া, কিন্তু মানব জীবনে এটাই মানব জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার উদ্দেশ্য। আমি তোমাকে সম্মান করি, এটা বাইরে থেকে কোনো মতো হবে না, ভেতর থেকে। বাইরে থেকে হলে অ্যাক্টিভ হয়ে যাবে, ভেতরের ব্যাপার, জীবনের ব্যাপার। এই কখন আমার মধ্যে এরকম একটা বোধ আসবে, কখন আমি আমার নিজের মেয়ে এবং
পাশের বাড়ি মেয়ে, এই দুটোই তো মেয়ে, দুটোই তো আমারই মেয়ে। কখন আমি দুটো মেয়েকে এক আসনে বসাতে পারবো? কখন পারবো? কখন এরকম মন হবে আমার? এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতায় মানুষকে এর নাম হচ্ছে বৈরাগ্য। বুঝলেন? এই বৈরাগ্যই মানুষকে মুক্তি দিতে হবে। বৈরাগ্য মানে চাকরির জন্য করতে জোরে উঠছে। এই ছোট ছোট ছেলে মেয়েরা সেক্স, লোক, এসব দেখো, সেক্স তো ছোট ছেলেরা, সেক্স সেই বৃদ্ধ বয়সেরও সেক্স তো সেক্স, কাম এই 18 বছর বয়সেরও সেই আছে। যে যত বেশি এটাকে নিয়ে চর্চা করে, যে যেটাকে নিয়ে চর্চা করে সেটা বেশি আছে। তাই বাবা মায়েরা ছোট ছোট ছেলে মেয়ে সবাইকেই বলছে যে ছয় সে মহাত্মা, সহ্য করো তাপ, এগুলো তাপ বলে। তাপকে সহ্য করবে না? তাপকে সহ্য করলেই তো সে তপস্বী। তাপকে একটু সহ্য করে তুমি অনেক কিছু পাবে। কেমন? কেন বলো তো অনেক কিছু পাবে? তার মধ্যে কিন্তু শক্তি আছে। একটি মেয়েকে, একটি ছেলেকে আমার কোন কিছু বুঝে আছে, ছেলে মেয়ে টাকা পয়সা হয় না, আমি প্রতিটা জিনিসকে শ্রদ্ধা করি। যদি করি ভেতর থেকে, না প্রত্যেক জন আমাকে শ্রদ্ধা করবে না, বলবে আমি তোমার পায়ের তলে থাকতে চাই। কেন? কেন বলবে তারা? এই কারণে বলবে না ইনি আমার ক্ষতি করতে পারেন, ইনি তো খুব থাকি, ইনি আমার প্রতিটা জিনিস এটা ভেতর থেকে হতে হবে। এই যে ভেতর থেকে যে অনুভব, এই যে অনুভূতি, এই অনুভূতি বাড়াও, বাড়তে 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 তোমার অনুভব করতে এমন এক জায়গায় পরিচয় যেখানে এটাও চলে যায়। তখন প্রেমই প্রেম। কেমন? এই জগৎটাই প্রেমের, এই জগৎটার প্রেমের, সবটাই প্রেমেতে ভরা। তো সেই কারণে বাবা মারা তোমাদের বলবো, আমি দেখবো, আমি তোমাদের তার জন্য আমি খুব গুরুত্ব দিই। সুযোগ করে সাধু মহাত্মাদের কাছে যাবে, তোমার জ্ঞান চাই, তোমার ভক্তি আছে, তোমার আমার একটা ছোট্ট বই আছে, ছোট্ট বইয়ের সাথে লেখা আছে যে আমার পথটা বলে দিচ্ছি, আমার পথ কি জ্ঞান নিশ্চিত ভক্তি। তোমার মধ্যে ভক্তি আছে, কিন্তু তোমার মধ্যে এই ভক্তি প্রকাশ পাচ্ছে না কেন? তোমার ধারণা, তোমার কল্পনা, তোমার এই বাহ্যিক চিন্তা ভাবনা একটা মনিরতার চাদরে ঢাকা পড়ে গিয়ে সেটা ফিরে দেবে। তাই সেখানে চাই জ্ঞান, জ্ঞানের দ্বারা, তাই যেমন ঠাকুর বলেছেন, বলে কাঁটা ফুটে গেলে আর একটা কাঁটার দরকার লাগে তুলতে, তাই অজ্ঞান কাঁটাকে তুলতে গেলে জ্ঞান কাঁটার দরকার লাগে। তখন কাঁটা বেরিয়ে গেলে দুটো কাঁটা ফেলে দিয়ে তখন দু হাত তুলে আসতে হবে। তো তাই তোমাদের মধ্যে তোমাদের জ্ঞান চাই, শুধু পড়াশোনার জ্ঞানে হবে না তো, চাই আত্মজ্ঞান, তোমার ভেতরের জ্ঞান, সেইটাকে জ্ঞান বলে, আত্মজ্ঞান। এই যে তোমার তখন বলছিলাম, আমার মেয়ে তার মেয়ে দুটোই এক আসনে বসা, একটাই আমার মেয়ে, একটুখানি আসা মানে তোমার আত্মজ্ঞান, ওইটুকুই তোমার মধ্যে এসেছে। এটা পড়াশোনা না, ভেতর থেকে, ভেতরে। তো এই যে জ্ঞান তোমার চাই, তোমার একটুখানি, তার জন্য তোমাকে, তার জন্য মানুষ সাধু মহাত্মার কাছে যায়, কারণ তারা আত্মজ্ঞানী, তারা তাদের কি ব্যাপার জানো? এই পৃথিবীর মাটিতে বসে জানবে এই চাঁদে যাওয়ার অঙ্ক হয়েছে, এই চাঁদে যায়, তারা পৃথিবীর মাটিতে বসে অঙ্ক বসে। এই মাটিতে বসেই কোটি সূর্য, অনু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন সমস্ত কিছু ছাড়িয়ে সূক্ষ্মালি সূক্ষ্ম এই অসীম অনন্তের একটা জীবন দিয়ে পেয়েছিল সত্যি। তাদের অসীম অনন্ত শক্তি, তারা তাদের অসীম অনন্ত, তাদের কাছে বিশ্বভুবন তাদের সন্তান স্বরূপ, তারা সত্য দোষটা, তারা সেই অঙ্ক করেছিল। শুধু একটা সূর্য, শুধু একটা মঙ্গল না, তারা সত্য সন্তানী। তারা বললাম একটু আগে, নাই সেই খুঁজতে 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 তারা নাইকে খুঁজে ফেলেছিল। তারা দেখতে পেয়েছিল কিছু নাই। কেন কিছু নাই? না, তারাও হারিয়ে গিয়েছিল। কে কাকে খুঁজে, কে কাকে খুঁজে পাবে? একটা বিন্দু থেকে শুরু হয় সার্কেল, যতক্ষণ না পর্যন্ত সেই বিন্দুতে পৌঁছয়
ততক্ষণ কমপ্লিট হয় না, কমপ্লিট করেছে। তাই তাই তাদের আত্মজ্ঞান একটু 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 বাড়তে বাড়তে পূর্ণ জ্ঞান লাভ করেছিল। তাই বাবা মায়েরা মাথায় রাখবে, শূন্য তো ভালো করতে তুমি বিন্দু থেকে বেরিয়ে যখন পড়েছ নাকি আবার তোমাকে সেখানে বুঝতে হবে। সেই কারণে শুরু করে ভালো সবসময় জানবে তুমি বড় পবিত্র, বড় সুন্দর, সেখানে একদম হিংসে নেই, সেখানে এই সমস্ত কিছু, সেখানে শুধু একটা আনন্দ আছে। তাই যারা আত্মজ্ঞানী, যারা জ্ঞান লাভ করেছেন, যারা সেই ধরনের মহাত্মা, যারা এখানে বসে অংশ করছে, সেই যাকে বলে সর্বশক্তিমান হয়েছে, শক্তি ভক্ত না শক্তিমান। ভক্ত তো অতি সহজ জিনিস, ভগবান হবে। আমাদের এই মাটিতে ভগবান হয়েছে মানে তাদের চেতনা যেমন চাঁদে চলে যায় মানুষ, এই অঙ্ক করতে করতে তাদের এই চেতনাটা এমন একটা জায়গা পৌঁছেছিল যেটাকে খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে। তো সেই কারণে তারা সবটাই দেখতে পাবে। যারা অন্তর্মুখী অন্তর্দৃষ্টি যাবে, তার শুধু বাইরে দিয়ে তুমি দেখতে তো আর একটা ছবি সব দেখতে পাবে। কিন্তু এটা তোমার মাথায় রাখতে হবে, তারা ডাকে না কেন? এই কারণে ডাকে না, ডাকার তো একটাই আছে, সেটা হচ্ছে সেই দিব্য চেতনা। তারা দিব্য চেতনায় মজবুত। তো সেই কারণে বাবা মায়েরা তোমরা মাথায় রাখবে, তার জন্যে যত পারবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, আপোষে আলোচনা করবে। তুমি বলবে যে গুরুদেব আমি তো 10,000 কিলোমিটার দূরে থাকি, আমি কি করে তোমার কাছে আসবো? লোকনাথ বাবা বলেছিল দেখো না, রনে বনে জঙ্গলে যেখানে পাবো সেখানে আমি আছি। শুধু লোকনাথ বাবা বলেননি, এটাই তো আমাদের আসল সেই তথ্য, এটাই তো আমাদের আসল। তুমিও বলতে পারো, তুমিও খোঁজো না ভেতর থেকে, তুমিও তোমার সন্তানকে তুমি বলতে পারবে যে না, শুধু আমি এই দেবতা না, তুমি যে গুরুদেবকে দেখছো, এই গুরুদেবটা কিছু না, এই গুরুদেবের ভেতরে আর একটা গুরুদেব থাকে, বুঝলে? এই গুরুদেবের কিভাবে গেল কিন্তু মাথায় রাখতে হবে যে এই সমস্ত জিনিস সেখানে পৌঁছে, সেখানে কিন্তু শুধু অন্তর্মুখী হওয়ার ইচ্ছা। তুমি ইচ্ছা তৈরি করো যে আমি অন্তর্মুখী, তাই মাথায় রাখবে যে কোনো মানুষ যদি দেখবে খুব দুশ্চিন্তা করে তার মাথা খারাপ হবে, মাথায় গিয়ে রাখা হবে। আনন্দের চিন্তা করে চারটা মাথায় রাখতে হবে। তাই আমি তোমার বলবো না তুমি কোথায় মন রেখে ধ্যান করবে, তুমি যখনই তুমি একত্র করবার চেষ্টা করবে, অটোমেটিকলি মনটা আস্তে আস্তে তোমার মাথা শিখে যাবে, বুঝলে? ও অটোমেটিক্যালি সেটা প্রতিকার নিয়ে নেবে। তাই আমাদের যে বিনয়ন আছে, আমাদের যে অন্তর আছে, দৃষ্টি আছে, অবশ্যই সেই দৃষ্টির দিকে আমরা তখনই আমরা করতে পারবো যদি আমার মধ্যে জ্ঞান আছে। তাহলে আমরা অনেক দৃষ্টি হয়ে যাবো, তুমি অনেক দৃষ্টি হয়ে উঠবে, জানো? এই বাচ্চার ছেলে মেয়েরা দৃষ্টি হয়ে উঠবে যত তোমার মধ্যে না আত্মজ্ঞান জানতে পারবে, তুমি একটু একটু করে তুমি বুঝতে পারবে। তাই তোমাকে 1000 কিলোমিটার দূরে থাকো, চর্চা করবে। আমি কি বলে চর্চা করি, বন্ধুতে ভালো চর্চা করি। চর্চা মানে দেবানন্দ বাবা এইসব না, চর্চা মানে যে চর্চাটার মধ্যে প্রতি মুহূর্তে নতুন আছে। আধুনিক কাকে বলে জানো? যে প্রতি মুহূর্তে সবটাকে নতুন দেয়, নাকি? তুমি আধুনিক কাকে বলো? তারা 500 বছরের আগে জিনিসটা করছে, তা ভালো লাগে, এখনো ভালো, সবসময় তা ভালো লাগে। কারণ সেই নিজেকে সবসময় চাপটা হয়ে যে নিজে যা করতো না তার সব যেদিকে তাকাবে সবটাই তার মনে হতে। তাই বাবা মায়েরা দেখো, আমি তোমাদের বুঝলাম, হয়তো অনেকে ভাববে না যে ভগবান যিনি দেখেছেন মানে চোখে,
এসব দিয়ে দেখা যায় দেখতে পাচ্ছি ভেতরের চোখ দিয়ে তোমার ছেলেকে দেখো দেখো আর এক রকম তোমার বউকে দেখো তুমি আর এক রকম কেমন যেহেতু বাইরে চোখ দিয়ে দেখছো তার জন্য তুমি কোথায় গিয়ে পরীক্ষা করা যায় কি করে কি করা যায় এ বাবু আমাকে যদি বলো বাবা তুমি জানো কি না এসব জিনিস আমি নিতে জানি আমি নিজে বিড়ি খেতাম বিড়ির এসব অংশটা মাঝে দিকে তুলে লোক বলছে ভালো আছে এখন কেউ বলছে বাবা ওটা আপনার হাতে দেখুন আবার কেউ বলছে বাবা এটা মানসিক রোগ এখন আমি জানি না কাকতালীয় বাবা জানো একটা কাক একটা তাল গাছে যে তালের ওপর যেই তালের উপরে তালটা বসে গেছে দুটো বন্ধু বলেছিল বলছে একটা বলতো ব্যাপারটা কি তালটা এসে বসলো বলে কাকটা এসে বসলো বলে তাল বসলো না তালটা সময় হয়েছিল বসে গেল এই নিয়ে যুক্তি করে আমরা এই সব থেকে যাবো না আমরা তোমার থেকে এসেছি তোমাকেই পাবো বুঝলে আমরা তোমার থেকে এসেছি তোমাকেই পাবো এত অঙ্ক দরকার আমি তুমি আমার মা বাবা চোদ্দ বন্ধু আমি তোমার ভালোবাসি সংসার করো খুব আনন্দ করে সংসার করো যেটা মাথায় রেখো তোমার আর একটা জগৎ আছে এই জগৎটা হচ্ছে অন্তর্জগৎ এই জগতের সন্ধান কিন্তু আমার ছেলে বউ চোদ্দ বন্ধু তোমাকে এটা তোমাকেই তোমার চেষ্টা রাখতে হবে ভাবনা রাখতে হবে আলবাত তুমি ভালো থাকবে আমাকে বলছে দেবানন্দবাবু আমাকে দারুণ সুন্দর আমাকে আজ থেকে 40 বছর এত সুন্দর এখনো সুন্দর দেখতে বলছে এখনো সুন্দর আমি সুন্দর দেখতে কিনা বলতে পারবো ব্যাপার জানো যে তুমি সুন্দরকে ভালোবাসো তোমার এমনি ভাবতে সুন্দর দেখো দুনিয়াটা বড় প্রলোভন এটা আজকে প্রমোশন কথা বলছেন এই কথাটা যদি আমি এটাকে একটু হাইলাইট করতাম 4 থেকে 20 বছর ধরে যদি থাকে একদম মিডিয়ার মাধ্যমে সরাসরি করতাম বিশাল নামটা করতাম সেটা প্রলোভন আমাকে দিনরাত বলছে বাবা কিন্তু প্রলোভন বলছে এটাও প্রলোভন কিন্তু আমি করছি না এই প্রলোভনের কারণে পাচ্ছি না স্বাভাবিক তোমার যদি দরকার লাগে তুমি আসো তুমি আনন্দ পাও নাকি জোর করার জিনিস নাকি চাকরি করার জিনিস আধ্যাত্মিকতা তাই পরমাত্মারই এক নাম পরমাত্মারই এক নাম তুমি জানা নাম নাই ঋষিরা তারপরে নাম দেয় ঋষিরা ঈশ্বর আছেন বলেন ঋষিরা কোনোদিন বলেননি ঈশ্বর নাই ঋষিরা বলেছেন চড়ই বেশি এগিয়ে চলো বলল কেমন এটা বলেছেন আর হতে গেলে তোমার মাথায় রাখতে হবে ভেতর থেকে হতে হবে কারণ আমরা ভিতর থেকে ভালোবাসি আর একটা রাত একটা গান গাইব আজকে কথা বলা আমার তোমাদের আমি যত পারবে চর্চা করবো দেখবে আশ্রমেতে এসব আশ্রম এখানে ঠিক আছে জানো এখানে মাঝে মাঝে জব মানে জানো কত গুরুত্বপূর্ণ অন্তর্মুখ করার চেষ্টা এই মন্দিরে যায় মানুষ এই পুজো পাঠ পরে কেন জানো উদ্দেশ্য তো অন্তর্মুখ উদ্দেশ্য ভালো চিন্তার মধ্যে থাকা ভালো চিন্তার মধ্যে কি করে যাতে ভালো চিন্তা থাকে উদ্দেশ্য কি আমাকে অন্তর্মুখ জানো কাগজ নিয়ে বসে আছে গান ফান তুমি মা শক্তি তুমি মা শক্তি
জগত জননী গর্ভধারী নারী জগত জননী গানটা গাইতে গাইতে মা তুমি জানো মা মানে মেয়ে না বলছে আমি মুক্ত বসন তার কোনো বসন নাই তিনি গর্ভবতী বিশ্ব প্রথম বিশ্ব ব্রহ্মাণ্ড অনুকরণ যা কিছু আছে এই সমস্তটা তিনি তিনি চৈতন্যময় তিনি জ্ঞান ফলভূমি যেমন চৈতন্য ফলভূমি জ্ঞান ফলভূমি এবং মা আমরা সবাই মন্ত্র করে মাকে খাবার বুঝলেন আর যদি মন্ত্র না পড়ে খাবার যদি মাছি খেয়ে নিয়ে রামকে মামা খাওয়া বলছে বুঝলেন মাছি খা মা খাচ্ছে না মামা খাবার শশা নিয়ে আসছে বুঝলেন একটা বাগান থেকে শশা আনতে চার কাটাতে তার গিয়ে রক্ত বেরোচ্ছে ভর্তি মাছ খা তো মা খাচ্ছে না বাচ্চা 2 বছরের বাচ্চা দিলে যদি মা কথা না বলে তখন মায়ের মুখেতে গালে চড়া হাতে করে যে কোনো বাচ্চা মা যদি কথা না বলে তার মুখের গোড়া পিছনে গিয়ে সবাই একদম মুখের গোড়া তখন মাকে মারতে পাথরে মারতে মা বাচ্চা কিছুর মধ্যে তখন মা বলছে ফিরে বাবা আমার মারছি আমার লাগে না এটা বামা খাবার করতে পেরেছিলেন কেন জানো এটি সহজ হতে পেরেছিল সহজ হওয়া এটা মহাত্মা ছাড়া হবে সহজ হবে এটা পাঠক তো নয় তিনি সেটাই মা তিনি সব পাঠকটাকে আমরা কত মানসিক জায়গাটা কি জায়গায় দাঁড়িয়ে আছে তাই আমরা মন করে খাওয়া সেই কারণে জগৎ জননী বিশ্ব জননী আমাদের কিন্তু একেবারে সব থেকে কাছে আমরা তিনি একদম কাছে একদম সহজ এবং এর থেকে সহজ আর হয় না কিন্তু আমরা এত কঠিন হয়ে গেছি আমরা বহু ভুলে তাই বাবা মায়েরা কি করে এরকম সহজ হওয়া যায় সহজ হওয়াটাই সবথেকে বড় সাধনা সহজ হওয়া সবচেয়ে বড় কঠিন কারণ সহজ মনে তো বাইরে থেকে না বেরোচ্ছে ভালো থাকো বাবা মায়েরা আমাদের খুব সুন্দর আর মাথায় এরকম আমি কিন্তু জল ভরা মাধুরী হ্যাঁ বললাম তোমার যেহেতু মহাত্মাদের ভালোবাসি মহাত্মাদের মধ্যে অসীম অনন্ত ক্ষমতা মহাত্মা তারা কোনোদিন তোমার বলবে না আমি মন তারা তোমার কোনোদিনই বলবে না আমি অমুক আমি চাই তারা বলবে ভাবতে তারা বলবেও না আমি বন্ধু জানি না তারা ভাবতে পারে তারা ভাবতেও পারে তো সেই কারণে দেখো ব্যাপার কেন সবথেকে বড় ব্যাপার ধরে থাকাটা সদ্গুরু তো পাওয়া গেল সদ্গুরুকে ধরে রাখাটা বড় কঠিন সদ্গুরু দীক্ষা নিয়ে তোমার জীবন ধন্য তুমি মুক্ত তুমি রাস্তা পেয়ে গেছে তোমার বলবে কিনা সেটা তোমার তবে আজ না হলো তুমি একদিন মুক্ত কেন হবে বলো তুমি রাস্তা সদ্গুরু তোমাকে একটা দিয়ে দিয়েছে তুমি রাস্তা তোমাকে নিয়ে চলছে তুমি তোমার তার জন্য তোমার চাই আত্মজ্ঞান তুমি শুনবে আমার তোমার ভেতরে একটু ব্যস্ততা
একটুখানি যেন আছে আমি কিছুটা করছি অনেক কিছু করছি যাই একটুখানি যেন ভেবে আমার কাছে যেটা খাবো সেটা